জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল ৬ আগস্ট থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রবিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এই তথ্য জানিয়েছেন। আজ সকাল ৯টায় এই জাদুঘরটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। উদ্বোধনের দিনটি কেবল জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারগুলো পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এই জাদুঘরটি ঘুরে দেখার সুযোগ পাবেন। অতিরিক্ত ভিড় এড়াতে এবং দর্শনার্থীদের চলাচল সুশৃঙ্খল রাখতে কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময় বা টাইম স্লট ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে। দর্শনার্থীদের পরিদর্শনের আগে অবশ্যই জুলাই ৩৬ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের সুবিধাজনক সময় বুকিং করতে হবে। দর্শনার্থীদের এই প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে, একটি টাইম স্লট বুক করতে হবে এবং অনলাইনে টিকিট কাটতে হবে। মূলত জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও গৌরবময় ইতিহাস সংরক্ষণ করতেই এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।